নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা, চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে এক বন্ধুর রিকোয়েস্টে আমি বানাবো গাঁদা ফুলের ওপরে একদম নতুন ডিজাইনের একটি ক্লে জুয়েলারি। তাহলে চলো দেখে নি কীভাবে বানাই। প্রথমেই আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে বেলে নিয়ে দুটো সাইড সমান করে কেটে আর একটা সাইড সমান রেখে আর একটা সাইড একটু ত্রিকোণা করে কেটে নিয়েছি। ছোটোবেলায় পড়েছি গাঁদা ফুলকে কিন্তু ফুল বলা হয় না, তার কারণ গাঁদা ফুলের যে পাপড়িগুলো আমরা দেখি সেই প্রত্যেকটা পাপড়ি এক একটা ফুল। তাহলে ভাবো কতগুলো ফুল নিয়ে একটা গাঁদা ফুল তৈরি হয়। ঠিক সেই রকমই আমাদেরকেও এক একটা করে ফুল বা এক একটা পাপড়ি বানিয়েই কিন্তু গাঁদা ফুল তৈরি করতে হবে। আমি বিভিন্নভাবে বানিয়ে দেখেছি, তবে আমার যেটা সহজ মনে হয়েছে আমি সেটাই তোমাদের দেখাবো। প্রথমেই আমি কয়েকটা পাপড়ি হাতে করে বানিয়ে নিয়েছি, যেগুলো আমার গাঁদা ফুলটাকে একটা প্রপার লুক দিতে সাহায্য করবে। ছোটো ছোটো পাপড়িগুলো বানানোর জন্য আমি ছোট ছোট করে ক্লে হাতে করে নিয়ে সেগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে একদম পাতলা পাপড়ির আকার দিয়ে নিচের দিকটা একটু গোল করে মুড়ে নিয়েছি। আর হাতে কিন্তু একটু বেশি পরিমাণে পাউডার ব্যবহার করতে হবে, নইলে কিন্তু হাতে জড়িয়ে যাবে। গাঁদা ফুলের মাঝের যে অংশগুলো সেগুলোর পাপড়িগুলো ভীষণ ছোট ছোট, আর ওগুলো বানানো কিন্তু সত্যি খুব শক্ত। তাই আমি সেগুলো বানানোর জন্য আরেকটু ক্লে গোল করে নিয়ে সেটা চারধারটা প্রথমে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। তারপরে হাতে একটু ভালো করে পাউডার লাগিয়ে চারধারটা আমি পাতলা করে নিচ্ছি পাপড়ির মতো করে। তোমরা দেখো আমি কীভাবে করছি। হাতে করে পাতলা করতে থাকলে দেখবে পাপড়ির আকার নিয়ে নিচ্ছে। এরপরে আরেকটু পারফেক্ট করার জন্য আমি কাঁচি দিয়ে ধারগুলো আরেকটু কেটে নিচ্ছি, যাতে আমার প্রত্যেকটা পাপড়ি আমি বোঝা যায় ভালো মতো। এরপরে আমি এটাকে মাঝখান থেকে 4টে ফোল্ড করে নেব। তোমরা দেখো আমি কীভাবে করছি। মাঝখান থেকে একটা ফোল্ড, তারপরে আর একটা ফোল্ড দেব। এরপরে আমি পাপড়িগুলো দেখো আমার কিছুটা শেপে এসে গেছে। এরপরে এটাকে আরেকটু ভালো করে শেপ দেওয়ার জন্য আমি একটা টুথপিকের সাহায্যে আস্তে আস্তে পাপড়িগুলোকে একটু ভালো করে শেপ দিয়ে নিচ্ছি, যাতে গাঁদা ফুলের পাপড়িগুলো বোঝা যায়। এরপরে আমি ইন্ডিভিজুয়াল যে পাপড়িগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো আমি এর চারধারে লাগিয়ে দেব। গাঁদা ফুলের চারধারে বড় বড় পাপড়িগুলো যেরকম সুন্দরভাবে বোঝা যায়, এই পাপড়িগুলো আমার সেই পাপড়ির কাজ করবে। আস্তে আস্তে খুব ধৈর্য ধরে লাগাতে হবে, কারণ ক্লে খুব নরম আর ভিজে থাকে। সেই জন্য তোমরা ট্যালকম পাউডার ব্যবহার করতে পারো। ট্যালকম পাউডার ব্যবহার করলে হাতে লাগবে না আর জিনিসটাও খুব সুন্দরভাবে লেগে যাবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর সঠিকভাবে উত্তর দেওয়ার। আর তার সাথে সাথে সুন্দর সুন্দর ফ্লাওয়ার মেকিং জুয়েলারির জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই দেখো আমার পাপড়িগুলো কত সুন্দর লাগানো হয়ে গেছে। এরপরে টুথপিক দিয়ে একটুখানি শেপ দিয়ে নেব, যাতে আরেকটু সুন্দর লাগে। এরপরে গাঁদা ফুলের নিচে যে সবুজ বৃতিটা দেখতে পাওয়া যায় সেইটা বানাবো। সেটা বানানোর জন্য আমি ক্লে ইউজ করব। ক্লেকে হাতে করে একটু ভালো করে গোল করে নিয়ে তারপরে টুথপিকের সাহায্যে গোলের মাঝখানে রেখে একটুখানি বেলে নেব, তাহলেই আমার শেপটা চলে আসবে। তোমরা দেখো, এই দেখো। এইবারে আমি এটাকে আমার ফুলের ওপরে লাগিয়ে নেব।
যে বেসটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেইটা আরেকটুখানি ডেকোরেট করে নিয়েছি। এরপরে গাঁদা ফুলের বৃতিটা একটুখানি শেপ দিয়ে নিয়ে আমি বেসের ওপরে বসিয়ে নেব। বেসে বসানোর পরেও আমি 2-3টে পাপড়ি হাতে করে আর টুথপিকের সাহায্যে লাগিয়ে নেব, যাতে আমার গাঁদা ফুলটা প্রপার শেপে দেখতে লাগে আর দেখতে যাতে সুন্দরও লাগে। তোমরা দেখো। পরে আমি যেরকমভাবে গাঁদা ফুলের বৃতি বানালাম ঠিক সেই রকমভাবেই গাঁদা ফুলের কুঁড়িটাও বানিয়ে নেব। তারপরে পাতা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করে নেব। পাতা বানানোর ভিডিও আমার অনেক আগের ভিডিওতেও রয়েছে, তাই আমি এখানে দেখাইনি। ক্লেটা ভালোভাবে পুরোপুরি শুকিয়ে গেলে আমি এতে করে নেব রং। আমি আমার পছন্দ মতো রং করছি, তোমরা তোমাদের পছন্দ মতো রং করতে পারো। আমি বেসেতে একটু ডিপ কালার ব্যবহার করছি, কারণ আমার গাঁদা ফুলটা হালকা রঙের হবে, আর যে কোনো ডিপ রঙের উপরে হালকা রং খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই সুন্দর গাঁদা ফুলটা কিন্তু তোমরাও খুব সহজেই বানাতে পারবে। হ্যাঁ, একটু বেশি পরিমাণে পাউডার ব্যবহার করতে হবে, এই আর কি। বানিয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কে কেমন বানালে। আর তোমাদের যদি আরও কিছু টিউটোরিয়াল ভিডিও লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর একটু গোল্ডেন কালার দিয়ে করে নিচ্ছি বেসেতে একটু ডিজাইন। রংটা শুকিয়ে গেলে একটু ভার্নিশ করে নেব, তাতে গ্লসটা ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবে, আর আমার লকেটটাও কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে করো অবশ্যই করে সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।